২৬-এর নির্বাচনে নীতিন নবীনের মিশন বাংলা। মোদী শাহর ভোকাল টনিকের পর এবার আসরে নীতিন। বাংলার সাংসদদের সঙ্গে বৈঠকে নীতিন নবীন। সুকান্ত মজুমদারের বাসভবনে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি, লোকসভার সাংসদ ও ৩ রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠকে ভূপেন্দ্র যাদব, মঙ্গল পাণ্ডে, সুনীল বানসালরা। একদিকে যখন তৃণমূল কংগ্রেস তারা নির্বাচনকে সামনে রেখে সর্বতভাবে তৈরি হচ্ছে, এসআইআর নিয়ে ক্রমেই ঝাঁঝ মারাচ্ছেন তৃণমূল নেত্রী স্বয়ং। তিনি সেই ঝাঁঝ একেবারে পৌঁছে দিয়েছেন দিল্লি পর্যন্ত। আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারাও কিন্তু কোমর কষতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। নীতিন নবীন তিনিও আসরে। মোদী শাহর ভোকাল টনিকের পর এবার আসরে নীতিন নবীন। আজকের বৈঠক, সেই বৈঠকের আপডেট এবার নিয়ে নিই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর? দেখো, নীতিন নবীন পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদারের বাড়িতে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তার বাড়িতে পৌঁছেছেন নীতিন নবীন এই মুহূর্তে এবং বৈঠক শুরু হয়ে গিয়েছে। যে বৈঠকে রয়েছেন রাজ্য বিজেপির সমস্ত সাংসদরা, লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা রয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা অর্থাৎ বাংলার দায়িত্বে যারা রয়েছেন সেক্ষেত্রে একেবারে অমিত মালভিয়া থেকে শুরু করে মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র যাদব থেকে শুরু করে সুনীল বানসাল রয়েছেন। মূলত আজকে যে বিষয়গুলি আলোচনা হবে তা হলো বাংলায় দলের কৌশল কি হবে, নির্বাচন একেবারে আসন্ন, সেক্ষেত্রে রণকৌশল কি হবে, পরিবর্তিত পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে পৌঁছে দিয়েছেন এসআইআর আন্দোলন এবং এই এসআইআর নিয়ে তিনি যারা এসআইআর এ ভুক্তভোগী তাদের নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছেন। আগামীকাল তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সেক্ষেত্রে এই প্রচার বা এই রাজনীতি, পাল্টা রাজনীতি বিজেপি কি করবে, মূলত সেই কৌশল আজকে আলোচনা হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে একেবারে রাজীব, তুমি এই বৈঠকের দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।